প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরিষাবাড়ি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাজীব বসাক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরিষাবাড়ি অনার্স কলেজ, সরিষাবাড়ি, জামালপুর। আজকে আমরা আলোচনা করব বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ এবং যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর নিয়ে। এই বিষয়টি পাঠ শেষে আমরা যা শিখব: বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে জানব, বাইনারি সংখ্যার যোগ করতে পারবো, বাইনারি সংখ্যার বিয়োগ সম্পর্কে জানব, বাইনারি সংখ্যার বিয়োগ করতে পারবো, অক্টাল যোগ করতে পারবো, হেক্সাডেসিমাল যোগ করতে পারবো এবং যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর করতে পারবো। আমরা প্রথমে দেখব বাইনারি সংখ্যার যোগ। বাইনারি সংখ্যার যোগ দশমিক সংখ্যার মতোই। নিচের টেবিলটি বাইনারি যোগ করার জন্য সহায়ক হবে, অর্থাৎ এখানে যে চারটা রুলস আছে এই চারটা রুলস অনুযায়ী আমরা ফলো করে আমরা যোগগুলো করব। অর্থাৎ যদি ক এবং খ যদি দুইটা ইনপুট হয় এবং যোগফল হয় ক প্লাস খ, অর্থাৎ এটা যোগফল এবং হাতে থাকবে ক্যারি। ক্যারি মানে অবশিষ্ট, হাতে কত থাকবে। এখন 0 প্লাস 0 যদি হয় তাহলে যোগফল হবে 0, হাতে কিছু থাকবে না। 0 প্লাস 1 যোগফল হবে 1, হাতে কিছু থাকবে না। 1 প্লাস 0 যোগফল হবে 1, হাতে কিছু থাকবে না। আর 1 প্লাস 1 হবে 10, 10-এর শূন্য যোগফলে নামবে, হাতে একটা থাকবে। অর্থাৎ বাইনারির ক্ষেত্রে যদি আমরা যোগ করতে চাই, মানে দুটি সংখ্যার যোগফল যখন বেজের সমান হবে, অর্থাৎ বাইনারির বেজ হচ্ছে 2, মানে 1 1 যোগ করলে 2 হয়, 2 এর জন্য আমরা লিখতে পারি 10, 10-এর শূন্যটা আমরা যোগফলে নামাবো, হাতের একটা আমরা ক্যারি হিসেবে রাখবো। মানে সব যোগের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাই প্রযোজ্য হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে একটা যোগ দেখি। যদি আমরা উদাহরণ 7 নাম্বারটা দেখি, যেমন এখানে কি কি আছে, 11011.101 আর নিচে আছে কি 10110.110। অর্থাৎ আমরা যদি যোগ করি তাহলে কি 1 আর 0, তাহলে কি হবে 1, আর হাতে কিছু থাকতেছে না, তাহলে 0 এবং 1, এখানে 1, এখানে 1 1, তাহলে এখানে কি হবে 10, 10-এর শূন্যটা নামবে, হাতে একটা থেকে যাবে। তারপর কি হবে, এখানে 1 1 10, 10-এর শূন্য, হাতে রইল 1, পরবর্তীতে হাতে একটা রয়ে গেল, 1 1 10 আর 1 11, 11-এর 1, হাতে রইল 1, আবার 1 1 10-এর শূন্য, হাতে রইল 1, আবার 1 1 10 শূন্য, হাতে রইল 1, আবার 3 1 11। তাহলে আমরা প্রথম জিনিসটা আমরা করতে পারলাম। পরবর্তীতে আরেকটা যোগ যদি আমরা দেখি, যে 8 নাম্বারটা, যেমন 1001110 আর নিচে আছে 1101111। কারণ এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি করব, 0 আর 1 যোগ করলে 1, আর 1 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে রইল 1, 1 1 10, হাতের 1 হলো 11, 11-এর 1, হাতে রইল 1, আবার 1 1 10, হাতে রইল 1, আবার 1 1 10, হাতে রইল 1, আবার 1 1 10, হাতে রইল 1, আবার লাস্টে কি ওই একটা একই সাথে যোগ হয়ে 10 হয়ে যাবে। আর এই পাশে নাই যেহেতু, সেক্ষেত্রে এখানে 10ই হবে। অর্থাৎ আমরা নিচে যদি মানে রুলসটা দেখি যে 1 + 1 = 10 বসে, অর্থাৎ এখানে 0 হাতে থাকে, মানে কি বসে 1 1 10 হয়, 10-এর জন্য আমরা 0 বসাবো সামের ঘরে এবং হাতে একটা আমরা ক্যারি হিসেবে রাখবো। অনুরূপভাবে যদি 3টা 1 হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 11, এখানে আমরা 1টাকে রাখবো যোগফল হিসেবে এবং হাতে রাখবো ক্যারি 1কে। ঠিক আছে, যেমন আমরা এইভাবে যোগটা করলাম, মানে 7 আর 8 এইভাবে আমরা যোগটা করলাম। এখন আমরা দেখব বাইনারি সংখ্যার বিয়োগ। বাইনারি সংখ্যার বিয়োগের জন্য এই রুলস আছে, এই রুলসটা অনুযায়ী আমরা বাইনারি সংখ্যার বিয়োগের কাজ করে থাকব। অর্থাৎ 0 0, এখানে বিয়োগফল হবে কত 0, ধার কিছু থাকবে না। আর 1 0, যদি ক যদি 1 হয়, খ যদি 0 হয়, সেক্ষেত্রে বিয়োগফল হবে 1, মানে ধার হিসেবে কিছু থাকবে না।
এবং 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 0, ধার কিছু থাকবে না। উপরে যদি 0 থাকে এবং নিচে যদি 1 থাকে, মানে উপরে যদি ছোট জিনিস নিচে যদি বড় জিনিস হয়, সেক্ষেত্রে আমরা বিয়োগফল লিখতে পারবো 1 এবং ধার হিসেবে আমরা লিখবো 1, কেননা যেহেতু আমরা এখানে 1 লিখেছি, অর্থাৎ এই ধারটাকে আমাকে পরিশোধ করতে হবে। এই পরিশোধ করার জন্য এখানে আমরা ধার হিসেবে 1টাকে রাখবো, অর্থাৎ এই 1 এবং 1 যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার ধার পরিশোধ হয়ে যাবে। অর্থাৎ মানে বিয়োগ করা হচ্ছে মানে ঋণ করা, মানে উপরে যদি ছোট জিনিস থাকে নিচে যদি বড় জিনিস থাকে তাহলে এটাকে আমরা 1 ধরবো এবং পরবর্তীতে ওই ধারটা আমরা পরিশোধ করব। সেক্ষেত্রে এখানে আমরা ধার থাকবে, এই ধারটা আমরা 1 রাখবো। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি। 4 নম্বর অঙ্কটা যদি আমি দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। প্রথমে কি আছে 1 0 1 1 0 1 1, আর নিচে আছে কি 1 0 1 1 1 0, অর্থাৎ 1 আর 0 থাকলে কি লেখা যায় 1, আর 1 মাইনাস 1 মানে 0, আর উপরে 0 নিচে 1 তাহলে লেখা যাবে 1। যেহেতু হাতে ধার রয়েছে 1, তাহলে কি হবে এই ধারটা নিচের সাথে যুক্ত হবে, মানে 1 এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 10, আর এখানে 10 এর শূন্যটা এখানে থাকবে, একটা এই পাশে চলে যাবে, তাহলে উপরে 1 আর নিচে 0, তাহলে কত হবে 1। হাতের যেহেতু একটা রয়ে গেছে, মানে ধারটা রয়ে গেছে, এই 0 এর সাথে 1 যোগ হয়ে 1 এর সাথে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 কত হবে 0। এখন হাতে কিছু নাই, আবার উপরে 0 নিচে 1, তাহলে এখানে কি লেখা যাবে, এটা লেখা যাবে 1। আর ঠিক আছে, তাহলে হাতের ধারটা রয়ে গেছে, কিন্তু ধার কিন্তু রয়ে গেছে, তাহলে ধারটা এখানে কি, এখানে মানে 0, মনে মনে আমরা 0 ধরে নেব। 0 এর সাথে 1 যোগ করলে কত হবে 1, আবার 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, তাহলে আমরা পাচ্ছি কত 0 1 0 1 1 0 1। তারপরে আমরা 5 নাম্বারটা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে বিয়োগটা যদি ক্লিয়ার করি, তাহলে এই 5 নম্বরের মধ্যে কি আছে আমরা দেখি 1 1 0 1 1.001 আর নিচে আছে কত 1 0 1 1.110, অর্থাৎ উপরে 1 নিচে 0, তাহলে 1, উপরে 0 নিচে 1, তাহলে হবে কি 1। হাতে ধার রয়েছে 1, এই ধারটা নিচের 1 এর সাথে যোগ হয়ে গেছে, অর্থাৎ 10 এর শূন্য, মানে 10 এর শূন্য নেমে 1টা এই পাশে চলে গেছে, আবার ধারটা এই পাশে চলে গেছে, তাহলে কত, তাহলে এই 1টা কি হবে যোগ হবে, 1 এর সাথে 1 যোগ হয়ে 0, তাহলে 0 বিয়োগ 0 মানে 0। হাতের হলো 1, তাহলে একে একে কত মানে 10 এর শূন্য, ঠিক আছে, একে একে 10 এর শূন্য, আমরা দেখতে পাচ্ছি যে একে একে 10 এর শূন্য, শূন্যটা এখানে থাকবে, শূন্যর সাথে 1, মানে যদি উপরে 1 থাকে নিচে যদি 0 থাকে তাহলে আমরা 1 লিখতে পারি, আবার এই একটা এই পাশে চলে যাবে, 0 এর সাথে একটা যোগ হয়ে 1 হয়ে যাবে, আবার উপরে থাকবে 0, তাহলে নর্মাল লজিক অনুযায়ী তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। তাহলে হাতে ধার যেহেতু রয়েছে, এই ধারটা আবার 1 এর সাথে যোগ হবে, তাহলে এটা কি হয়ে যাবে 1 প্লাস 1 মানে 10, 10 এর একটা এই পাশে চলে যাবে, আর 1 এখানে হবে 0 এবং 1, তাহলে এখানে লেখা যাবে 1, আর এই পাশে যেহেতু কিছু নয় তাহলে এই পাশে আমরা এটাকে 0 ধরতে পারি। এই 0 এর সাথে ওই ধারটা যোগ হবে কত 1 যোগ হলে কত হবে 1 হবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত 0, 4টা 1.011। তাহলে আমরা যোগ এবং বিয়োগের কাজটা আমরা এখান থেকে দেখতে পারলাম। এখন আমরা দেখব অক্টাল যোগ, মানে আমরা যদি যোগ করতে চাই বিয়োগ করতে চাই তাহলে কিন্তু আমার একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যদি যোগ করতে চাই তাহলে দুইটা সংখ্যা পদ্ধতি কিন্তু একই হতে হবে, অর্থাৎ যদি একটা বাইনারি থাকে তাহলে অবশ্যই আরেকটাকে আমরা বাইনারি করে নেব, বা একটা অক্টাল থাকে তাহলে অবশ্যই আরেকটাকে অক্টাল করে নেব, বা একটা হেক্সাডেসিমাল থাকে তাহলে আরেকটাকে হেক্সাডেসিমাল করে নেব। অর্থাৎ মানে যদি কোনো সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করতে চাই তাহলে দুটি সংখ্যাই কিন্তু একই ডিজিটের হতে, মানে একই বীজের হতে হবে। অর্থাৎ যদি বাইনারি থাকে, বাইনারিতে যোগ করতে চাই তাহলে দুটিকে আমাকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে, আর আমি যদি অক্টালে করতে চাই তাহলে দুটাকে আমাকে অক্টালে করতে হবে, আর দুটি যদি আমরা হেক্সাডেসিমালে যোগ করতে চাই তাহলে সেই জন্য আমাকে দুই সংখ্যাকে আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। এখন আমরা দেখছি অক্টাল যোগ, মানে
অক্টাল যোগের ক্ষেত্রে দুটো সংখ্যাই মানে অক্টালে থাকতে হবে, তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা যোগ করার সময় যদি দুইটি ডিজিটের যোগফল 8 হয় তবে যোগফল হবে 0 এবং ক্যারি হবে 1। ঠিক আছে, এবং দুইটি ডিজিটের যোগফল যদি 8 এর বেশি হয়, অর্থাৎ 8 এর থেকে যত বেশি হবে যোগফল তাই হবে, অর্থাৎ 8 এর থেকে যদি 1 বেশি হয় তাহলে আমরা ফলাফল হিসেবে 1 নামাবো এবং ক্যারি কিন্তু 1 থেকে যাবে। অর্থাৎ 8 এর সমান হলেও মানে আমরা সেটাকে 8 এর সমান হলে আমরা লিখবো কত, 8 এর সমান হলে আমরা যোগফল লিখবো 0 এবং ক্যারি থাকবে 1। আর 8 এর থেকে যদি যত বেশি হবে তত আমরা যোগফল নামাবো এবং ক্যারি কিন্তু এখানে 1 থাকবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি জিনিসটা দেখি তাহলে কত, 7 আর 3 কত, 7 আর 3 10, 10 8 এর থেকে কত বেশি, 2 বেশি, সেটাই আমরা এখানে 2 নামিয়েছি। হাতের হলো 1, 3 আর 4 7, 7 আর হাতের হলো 1 8। 8 হলে আমরা কি লিখতে পারি, 10, 10 এর 0, হাতের হলো 1 আর এখানে হলো কত 6 আর পাশে 11, 11 আর 1 12। তাহলে এখানে আমরা 12 কত, 8 এর থেকে কত বেশি, 4 বেশি, যেহেতু আমরা 8 হলে সেটাকে 10 লিখতে পারি আর এখানে যেহেতু 4 বেশি আছে ওই 10 এর সাথে 4টা আমরা যোগ করে দিয়েছি অর্থাৎ 14। জিনিসটা আর একটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করি যে 7 4 11, 11 11 8 এর থেকে কত বেশি, 3 বেশি, সেটাকে আমরা 3 লিখবো। হাতের হলো 1, 2 2 4 আর 1 5, তাহলে 5 নামবে। কিন্তু এখানে কিন্তু কিছু হবে না, মানে কিছু ক্যারি থাকবে না, কেননা 8 এর সমান হলে বা 8 এর থেকে বেশি হলে সেক্ষেত্রে কিন্তু ক্যারি 1 হয়, কিন্তু এখানে যেহেতু 5 সেক্ষেত্রে ক্যারি কিছু থাকবে না। আবার 4 6 10, 10 8 এর থেকে কত বেশি, 2 বেশি, যেহেতু আমরা 8 হলে 10 লিখতে পারি, যেহেতু আমরা এখানে 8 এর থেকে 2 বেশি হচ্ছে, এই দুইটাকে আমরা কি করতে হবে, ওই 10 এর সাথে মানে 2 যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে কত হবে 12 53, এখানে হবে 8, অর্থাৎ আমরা অক্টালে যোগ করছি বিধায় এখানে 8 হবে। আবার একটা উদাহরণ আছে, উদাহরণ 4, যেমন এখানে কি আছে, এখানে 36 এখানে 8 দেওয়া আছে, অর্থাৎ এটা আছে অক্টালে আর 27 10 এর যোগফল অক্টাল সংখ্যায় বের করো, অর্থাৎ এইটা আছে অক্টালে, এইটা আছে ডেসিমেলে, অর্থাৎ মানে এই দুটো যোগ কখনোই করা সম্ভব না যদি আমরা এটাকে যদি এই দশমিককে যদি অক্টালে রূপান্তর না করি। সেই জন্য প্রথমে আমরা কি করব, এই 27 মানে যেটা 10 আছে, এটা হচ্ছে কি, এটা দশমিক সংখ্যা, এটাকে আমরা প্রথমে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করে নেব। অক্টাল সংখ্যায় রূপান্তর করার পর দুটি একই ধরনের সংখ্যা পদ্ধতি হয়ে যাবে, তখন আমরা যোগ করতে পারবো। তখন আমরা কি 6 আর 3 9, 9 মানে 8 এর থেকে কত বেশি, 1 বেশি, তাহলে এখানে আমরা 1 নামিয়েছি। ঠিক আছে, আর হাতের হলো 1 3 3 6 আর 1 7, তাহলে এটা হচ্ছে অক্টাল যোগ। এখন আমরা হেক্সাডেসিমাল যোগটা দেখি। হেক্সাডেসিমাল যোগটাও অক্টাল যোগের মতোই। 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যার দুটি ডিজিটের যোগফল 16-র নিচে হলে 16-র নিচে হলে যোগফল 16-র নিচে যে সংখ্যা হবে তাই হবে, অর্থাৎ 16-র নিচে যদি হয় মানে 15 হয় তাহলে আমরা কি লিখব, 15 হলে আমরা এফ লিখব, সেক্ষেত্রে কিন্তু ক্যারি কিছু থাকবে না। আর হেক্সাডেসিমাল সংখ্যা দুটি ডিজিটের যোগফল যদি 16 হয় তাহলে সেক্ষেত্রে আমরা যোগফল 0 লিখব এবং ক্যারি 1 লিখব। আর আরেকটা কি, দুটি ডিজিটের যোগফল 16 এর বেশি হলে 16-র উপরে যত বেশি হবে যোগফল হবে তত এবং ক্যারি হবে 1, মানে ওই অক্টাল যোগের মতোই। তাহলে এখানে সি মান কত, 12 আর এফ এর মান 15, তাহলে কত হচ্ছে 27, 27 16 থেকে কত বেশি, 11 বেশি, 11 হলে আমরা কি লিখতে পারি, 11 হলে আমরা লিখতে পারি বি, এই যে আমরা বি লিখছি, যেহেতু হাতে 1 আছে তাহলে কত, বি মানে হচ্ছে 11 আর 7 হচ্ছে 18, হাতে 1 রয়েছে মানে 11 সাথে 18 1 19, 19 কত বেশি, 3 বেশি, তাহলে এখানে আমরা 3 লিখেছি। হাতের মানে কি 16 কেজি তো অতিক্রম করে গেছি, তাহলে হাতে 1 রয়ে গেছে, তাহলে এ মানে 10 আর মানে 2 মানে কত, 10 আর 2 12, 12 হাতে আসলে 1 13, 13 কে আমরা কি লিখতে পারি, 13 কে আমরা লিখতে পারি ডি, তাহলে এটা হবে D3B16। আর সর্বশেষ একটা উদাহরণ আছে, উদাহরণ 3, এটাকে দেখি। সি মানে হচ্ছে কত, সি মানে 12 আর এফ মানে 15 মানে 27, 27 এর জন্য 27 কত বেশি, 16 থেকে 11 বেশি, 11 এর জন্য আমরা কি লিখতে পারি বি। আবার বি হচ্ছে কত 11 আর ই হচ্ছে 14, 14 আর 11 কত 25, হাতে আছে 1 মানে 26, 26 মানে কত বেশি,
16 থেকে 10 বেশি, 10-এর জন্য আমরা কি লিখবো, এ লিখবো। আর হাতে যেহেতু 1 আছে, তাহলে মানে এ মান কত, এর মান 10, এর মান 10, আর ডি এর মান কত, ডি এর মান 13, 13 10 23, হাতে রয়েছে 1 মানে 24, 24 16 থেকে কত বেশি, 8 বেশি। যেহেতু আমরা 16 হলে আমরা কি লিখতে পারি 10, আর 8টা যেহেতু বেশি আছে সেই 8টা আমরা 10-এর সাথে যুক্ত করে দেবো, অর্থাৎ এখানে হবে 18, 18 এ বি, এখানে 16। ঠিক আছে, এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে যে একটি সংখ্যা হেক্সাডেসিমেলে আছে এবং একটি সংখ্যা অক্টালে দেওয়া আছে, সংখ্যা দুটির যোগফল হেক্সাডেসিমেলে নির্ণয় করো। অর্থাৎ হেক্সাডেসিমেলে আমাকে নির্ণয় করতে বলছে, অর্থাৎ যেটা অক্টালে আছে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা গত লেকচারে আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের পদ্ধতি আমরা দেখেছি, অর্থাৎ হেক্সাডেসিমেলে ঠিক কি অক্টালকে হেক্সাডেসিমেলে রূপান্তর পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা বাইনারি করব, বাইনারি করে সেটাকে হেক্সাডেসিমেলে সাজাবো। অর্থাৎ 5-এর বাইনারি কত, 5-এর মানে অক্টাল মান কত হবে, 5 যেহেতু অক্টাল সংখ্যা, এর বাইনারি মান কত হবে 101, 0-এর জন্য হবে 3টে 0, 6-এর জন্য হবে 110, 4-এর জন্য হবে 100, 7-এর জন্য হবে 111। তাহলে এটা এখন আমরা 4 বিট করে সাজাতে হবে। এখানে দেখতে হবে যে এখানে কয়টা ভ্যালু আছে, তাহলে এখানে 3টা আছে, 3-এ 6টা, 3-এ 9টা, তাহলে 9টা নিতে পারবো না, আমাকে নিতে হবে কত, 12টি। তাহলে বাম পাশে 3টে শূন্য ব্যবহার করব, আর এখানে কত আছে 3টে, 3-এ 6টা, তাহলে এই পাশে ডান পাশে 2টা শূন্য ব্যবহার করব, অর্থাৎ মানে 4 বিট করে নেওয়ার জন্য। তাহলে এখানে কি হচ্ছে 3টে 0 1 মানে এটার মান হচ্ছে 1, এখানে 0 1 0 0 এখানে হচ্ছে 4, আর 0 1 0 0 1 1 0 মানে হচ্ছে 6, এখানে দশমিক, আর এখানে 1 0 1 মানে 1 0 0 1, এটাকে লেখা যায় 9, আর এখানে কত 1 1 মানে 0 0, এটাকে লেখা যায় 6, অর্থাৎ এটা আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম। এখন আমরা দুটাকে যোগ করতে পারবো, এই যোগটা নর্মাল নিয়মের যোগ, আমরা ইজিলি করতে পারবো। ওই রুলসটা যদি আমরা জানা থাকে তাহলে অবশ্যই এই যোগটাও আমাদের পক্ষে করা সম্ভব। আবার একটা আছে যে উদাহরণ 5-এ যে ডিএ মানে 16 থেকে বিএ 16 কত ছোট, এটা আমরা নর্মাল মানে বিয়োগ কি করেছি, যেমন এ মানে কি দুটা এ, সেক্ষেত্রে শূন্য হয়েছে, এটা ডি এবং বি থেকে ডিতে গেলে কত কয় ডিজিট লাগবে, মানে বি থেকে কি পি সি ডি মানে 2, আর এ শূন্য, আবার বি থেকে ডিতে গেলে 2, অর্থাৎ এখানে হবে 202016, অর্থাৎ মানে এটির থেকে এটি মানে 202016 মানে ছোট, মানে এটার থেকে ছোট, মানে ডিফারেন্সটা হচ্ছে এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা 2020, মানে যেহেতু দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে সেক্ষেত্রে এখানে হেক্সাডেসিমাল হয়েছে। এখন আমরা যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর করা দেখব। অর্থাৎ আমরা আগে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে আমরা শুধুমাত্র বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর দেখেছি। কিন্তু এখন যদি আমাকে বলে যে 5 ভিত্তিক সংখ্যাকে 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, যদি কোনো সংখ্যা 5 ভিত্তিকই থাকুক আর 7 ভিত্তিকই থাকুক আর অন্য যে কোনো ভিত্তিতে থাকুক, তাহলে সেই সংখ্যাকে প্রথমে আমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, দশমিক সংখ্যায় রূপান্তর করার পর আমাকে যদি বলে যে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে, তাহলে আমরা নর্মাল কি দশমিকে মানে পূর্ণ সংখ্যার জন্য 5 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ অংশের জন্য 5 দ্বারা গুণ করে ওই সংখ্যায় আমরা রূপান্তর করতে পারবো। তাহলে আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। প্রথম ধাপ, যদি এটা হচ্ছে কি 5 3 2, এখানে 6 মানে এটা হচ্ছে 6 ভিত্তিক একটি সংখ্যা, এটাকে আমরা প্রথমে দশমিক সংখ্যায় রূপান্তর করব। আর দশমিক সংখ্যায় রূপান্তরের সিস্টেমটা আমরা জানি, এটা হচ্ছে 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, অর্থাৎ এটা কি লেখা যাবে 2 × 6 to the power 0, 3 × 6 to the power 1 এবং 5 × 6 to the power 2। এটা যোগ করলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে কি সংখ্যা, দশমিক সংখ্যা। এটা দশমিক সংখ্যায় যখন রূপান্তর করা হলো, এখন যদি বলে এটাকে 9 ভিত্তিক সংখ্যায়
পরিবর্তন করো। 9 ভিত্তিক সংখ্যা পরিবর্তন করার জন্য এটা কি আছে, হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমালকে প্রথমে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। এই দশমিক সংখ্যা আমরা রূপান্তর করেছি। তারপরে কি 9 ভিত্তিক সংখ্যার জন্য আমাকে 9 দ্বারা ভাগ করতে হয়েছে। 9 দ্বারা ভাগ করার কারণে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, সেটা এটা কি নিচ থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ কত হবে 8 6 9। অর্থাৎ আমরা ইজিলি যে কোনো বেজের সংখ্যাকে আমরা যে কোনো বেজের সংখ্যায় রূপান্তর করতে পারি। অর্থাৎ যদি কোনো সংখ্যা পদ্ধতিতে অন্য কোনো বেজ থাকে, তাহলে সেই সংখ্যাকে যদি অন্য কোনো বেজে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে প্রথমে সেটা দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। দশমিক সংখ্যায় রূপান্তর করতে যখন পারবো, তখন সেটাকে যদি বলে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে, তাহলে আমরা পূর্ণ সংখ্যার জন্য 5 দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যার জন্য আমরা 5 দ্বারা গুণ করে ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। আরো একটা উদাহরণ দিচ্ছে, যেমন এটাকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য, তাহলে প্রথমে এটাকে আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করব। দশমিক সংখ্যায় রূপান্তর করার পর এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব, তারপর এটা নিচ থেকে উপরে যাব, মানে 303, অর্থাৎ এটা 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা গেল। বাড়ির কাজ, বাইনারি সংখ্যা পদ্ধতি বর্ণনা করা। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা গত ভিডিওতে দেখেছি। বাইনারিতে বিয়োগের নিয়ম লেখা এবং উদাহরণ দাও। অর্থাৎ বাইনারিতে আমরা বিয়োগের রুলসটাও আমরা দেখছি এবং উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করেছি। বাইনারি যোগের নিয়ম লেখা এবং উদাহরণ দাও। বাইনারি যোগের কাজটাও দেখেছি এবং আমরা উদাহরণটাও দেখেছি। অর্থাৎ এই লেকচারে যা জিনিস পড়ানো হয়েছে তার আলোকে কিন্তু বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো আমরা নিজেরাই করে নিতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।